ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এর কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ, এটা পার্ট নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 21। 2 বছরের 26,500 টাকার চক্রবৃদ্ধি সুদ হলো 9,775.85 টাকা। সুদের বার্ষিক হার কত? রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। আমি আসল জানি 26,500, এইখানে সুদ বলেছে 9,775.85, তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট যোগ করে দেবো 26,500 টাকার সঙ্গে, তাহলে 3627.85 দশমিক তুলে দিই, তাহলে এটা আরো দুটো শূন্য হয়ে যাবে। এবার এটাকে কাটবো, এটাকে 265 দিয়ে কাটবো, তাহলে এটা থাকবে নিচে 1 2 4টে শূন্য, আর এটা উপরে থাকবে 13,689। 13,689, এটা দেখো উপরে এটা 117 আর নিচে এটা 100 বর্গ। 13,689 এটা 117 বর্গ এবং 10,000 বর্গ, 10,000 বর্গমূল 100। ঠিক আছে, 2 বছরে বলেছে, এর জন্য বর্গমূল করলাম। তো এটার মানে হলো যে প্রিন্সিপাল 100 টাকা হলে অ্যামাউন্ট হবে 117 টাকা, তাহলে এটা ইন্টারেস্ট হবে 17 টাকা। তো রেট অফ ইন্টারেস্ট 100 দিয়ে গুণ করে দাও, তাও 17% রেট অফ ইন্টারেস্ট। অপশান গ বা সি যেটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 2000 টাকার চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 2226.05 টাকা হয়। সুদের হার কত হবে? রেট অফ ইন্টারেস্ট চাইছে। টোটাল এখানে অ্যামাউন্ট বলে দিয়েছে 2 বছরে 2226.05 টাকা। আসল আমি জানি 2000 টাকা, দুটো শূন্য তুলি তাহলে এটা আরো দুটো শূন্য হয়ে যাবে, দশমিক তুলি তাহলে এটা দুটো শূন্য হয়ে যাবে। ফার্স্ট এটাকে 5 দিয়ে কাটি, তাহলে উপরে থাকবে এটা 44,521 আর নিচে থাকবে 4,000, নিচে থাকবে 40,000। তো এটা দেখো 44,521 এটা 211 বর্গ এবং নিচে এটা 200 বর্গ। 2 বছর বলেছে তাই এটাকে বর্গ করলাম। এটার মানে যে 200 টাকা প্রিন্সিপাল হলে অ্যামাউন্ট হবে 211 টাকা, তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে 11 টাকা 200 টাকায় ভাগ গুণ 100, দুটো শূন্য কাট, তো রেট অফ ইন্টারেস্ট হবে 5.5%। অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন ব্যক্তি চক্রবৃদ্ধি সুদে 3 বছরের জন্য 4,000 টাকা বিনিয়োগ করে। 1 বছর পর টাকার পরিমাণ 4,320 টাকা হবে। 3 বছর শেষে বকেয়া পরিমাণ কত হবে? বলেছে 4,000 টাকা 4,320 টাকা হয়ে যাবে 1 বছরে। তো অর্থাৎ এখানে রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে যে 4,000 টাকা 4,000 টাকা 4,320 টাকা হবে। শূন্য শূন্য কাটি একটা এবং 4 দিয়ে কাটি, এটা 100 হয়ে যাবে, আর এটা 4 দিয়ে কাটি 108 হয়ে যাবে। তো রেট অফ ইন্টারেস্ট এখান থেকে 108/8, এটার মানে প্রিন্সিপাল 100 টাকা হলে অ্যামাউন্ট হবে 108 টাকা, অর্থাৎ সুদ হচ্ছে 8 টাকা। 100 টাকার উপর মাল্টিপ্লাই 100, তো রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 8%। রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম। 3 বছর শেষে বকেয়া পরিমাণ কত হবে? 4,000 টাকার উপর, তো 4,000 টাকা প্রিন্সিপাল। এবার 8%, এটা আমরা জানি যে লিখতে পারি 8/100, তো 4 দুগুণে 8, 4 25 100, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 27/25 গুণ 27/25। 3 বছর বলেছে তাই 3টে লিখে দিলাম 27/25। এটা কাটি 25 দিয়ে 160 হবে এবং এটা 25 দিয়ে কাটলে 6.4 6.4 27 27 গুণ করলে এবং 25 দিয়ে ভাগ করলে এটা আসবে 5,038.848 এত টাকা, এটা অ্যামাউন্ট আসছে। তো অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার হবে অপশান বি 5,039। পরের কোশ্চেন,
সুদের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে 2 বছরে 10,000 টাকার 14,641 টাকা হয়ে যায়। চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার বলেছে অ্যামাউন্ট 14,641 হয়ে যাচ্ছে 10,000 টাকায়। এখানে দেখো এটা 11 এবং 10 তার পাওয়ারে 4 হচ্ছে, তো এই 14,641 এটা দেখো 2 বছরে এই অ্যামাউন্টটা হচ্ছে, তাহলে অর্ধবার্ষিকী হলে এর পাওয়ারটা আমি 4 করব, ঠিক আছে, পাওয়ার 4 করলে তবেই এটা অ্যামাউন্ট হচ্ছে, আর এটা টোটাল আসলটা হচ্ছে 10,000 টাকা। তাহলে এটা রেট অফ ইন্টারেস্টটা হবে 1/10, মানে 10 টাকা হলে যদি আসল 10 টাকা হয় তাহলে 1 টাকা হবে সুদ, গুণ 100 করি তাহলে এটা 10। তো রেট অফ ইন্টারেস্ট, এটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, এটা কিন্তু 6 মাসে হচ্ছে, তাহলে আরও 6 মাস অর্থাৎ 1 বছরে হবে 20% রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট 20%, তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 6.1/4% হারে 3 বছরে 4,913 টাকা হয়, আসল কত টাকা? রেট অফ ইন্টারেস্ট বলেছে 6.1/4%, তাহলে 424 আর 1 25/4%, পার্সেন্টেজটা তুলি তাহলে 100 হবে এবং 4 25 100, তো এটা হবে, তো 1/4 4 4 16, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 1/16। এখানে দেখো বলেছে আসল কত টাকা সেটা বের করতে বলেছে, তো এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 17/16, এটা টাকা, অর্থাৎ প্রিন্সিপাল যদি 16 টাকা হয় তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 17 টাকা। আমার আসল চাইছে, তো এইখানে অ্যামাউন্টটা বলে দিচ্ছে 4,913 টাকা, 4,913 টাকা। তো এইবার মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমি উল্টো লিখব, যেহেতু আসল চাইছে তাহলে 16টা উপরে লিখবো আর 17টা নিচে। 3 বছর বলেছে তাহলে 3 বার 16/17 লিখব। 17 দিয়ে এটা কাটি 289 হবে, এবং 17 দিয়ে এটা কাটলে 17, আর এই 17 কাট, অর্থাৎ আমার প্রিন্সিপালটা হবে 16 কিউব, যেটা 4,096। 4,096, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 4% সুদে 2 বছরে বকেয়া বার্ষিক চক্রবৃদ্ধি 169 টাকা হলে বর্তমান মূল্য কত? তো প্রেজেন্ট ওর্থ আমাকে বের করতে বলেছে 169 টাকা। এবার এখানে 4% হারে এটাকে আমি লিখতে পারি যে 1/25, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 26/25। প্রেজেন্ট ওর্থ চাইছে, অর্থাৎ 25/26 উল্টো হয়ে যাবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 25/26 দুবার হবে যেহেতু 2 বছর বলেছে। এটা 13 13 169 এবং 13 দুগুণী 26, এবং এটা 13 দুগুণী 26, 25 25 625 এবং 2 দুগুণী 4, তো 625কে 4 দিয়ে ভাগ করলে আসবে 156.25। তো বর্তমান মূল্য হবে 156.25, অপশন সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 15% হারে 3 বছর শেষে একটি রাশিতে সংগৃহীত চক্রবৃদ্ধি সুদ হল 6,500.52 টাকা, আসল কত? আসল আমি ধরে নিই কে টাকা। 15% হার বলেছে, তা আমি এটাকে লিখতে পারি যে 5 3 5 15, 5 কুড়ি 100, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 23/20, 23/20 3 বার গুণ করব, এটা অ্যামাউন্ট আসলো, এর থেকে কে বিয়োগ করব, তাহলে এটা ইন্টারেস্ট চলে আসবে, যেটার মান বলেছে 6,500.52 টাকা। 23 কিউব এটা আসবে 12,167 কে, আর নিচে থাকবে 8,000 বিয়োগ কে ইকুয়ালস টু 6,500.52, এটা বিয়োগ করলে আসবে ওপরে 4,167 কে ইকুয়ালস টু এই 6,500.52 গুণ 8,000টাকে এই পাশে নিয়ে চলে আসি, এটা কাটবো, কে এর মান আসবে 12,480। অন্য আরেকটা মেথডও করা যায়, একবারে সেটা ইন্টারেস্ট বেরিয়ে যাবে,
যে আমরা যে রেট অফ ইন্টারেস্ট 3 বছর বললে যে সাকসেসিভ যে রেট অফ ইন্টারেস্ট বেরোবে তার ফর্মুলা জানি 3r প্লাস 3r স্কোয়ার বাই 100 প্লাস r কিউব ডিভাইডেড বাই 10,000 এবং এটা টোটাল ইন্টারেস্ট পাবো। আর এখান থেকে এই r এর মানটা 15 বসিয়ে দেবো, তাই এখানে থাকবে 3 15 45 যোগ এখানে থাকবে 15 15 225 গুণ 3 675, তো এটা 6.75 হয়ে যাবে। আর যোগ r এর কিউব, আর এটা থাকবে তোমার 10,000 দিয়ে ভাগ করলে 0.3375 হবে এবং এই তিনটাকে যোগ করলে সাকসেসিভ যে রেট অফ ইন্টারেস্ট সেটা আসবে 52.0875%। আমি আসল জানি না, কে ধরে নিই ইকুয়ালস টু এটা হবে এই যে 6510.52। এবার এটা ভাগ করলে কে এর মান আমি 12,480 টাকা পেয়ে যাব। তো আসল 12,480 টাকা, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, কত বছরে 800 টাকার 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি অর্ধবার্ষিকভাবে 926.10 টাকা হবে? রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10%, তো আমি লিখতে পারি যে 1/10, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 21/20। তো 21/20 আমি এর পাওয়ারে লিখি 2t, অর্ধবার্ষিকী বলেছে তাই 2t লিখলাম, ইকুয়ালস টু এইবার এখানে দেখো বলছে 926.10 টাকা হবে মোট 800 টাকার উপর। দশমিক তুলি, আরো দুটো শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য কাট, তো 21/20 আর পাওয়ারে 2t ইকুয়ালস টু এই 9261। এটা দেখো 21 এবং 20 এটার পাওয়ারে 3 থাকে, 21/20 21/20 কাট, তো t ইকুয়ালস টু 3/2, যেটা 1/2, অর্থাৎ অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যদি প্রতি বছর 12.1/2% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হয়, তবে একই সময়ের জন্য একই হারে একই রাশিতে সরল সুদ কত টাকা? রেট অফ ইন্টারেস্ট বলেছে 12 দুগুণে 24 আর 1 25, 25/2 পার্সেন্টেজটা তুললে 100 হয়ে যাবে, 4 25 100, অর্থাৎ এটা হয়ে যাবে 1/8। মাল্টিপ্লাই ফ্যাক্টর হবে 9/8। তো আমি আসল জানি না, কে টাকা ধরে নিই, কে টাকার উপর 9/8, 9/8 2 বছরের এটা অ্যামাউন্ট, তার থেকে বিয়োগ করব কে টাকা আসল, তাহলে এটা হচ্ছে ইকুয়ালস টু 510 টাকা। তো 81, 9 নং 81 আর নিচে থাকছে 9 নং 81 নিচে থাকছে 64 বিয়োগ কে ইকুয়ালস টু 510 টাকা। তো এটা পাশে আসলে 81 কে বিয়োগ 64 কে 17 কে আর 510 গুণ 64 317 51, এটা 30 থাকছে, কে এর মান হবে 30 এবং 64 গুণ করলে 1920 টাকা। তো আসল আমি পেয়ে গেলাম 1920 টাকা। এইবার এই রাশির ওপর বলেছে সিম্পল ইন্টারেস্ট 1920 টাকার উপরে একই হারে, অর্থাৎ এই 25/2% হারে একই সময় অর্থাৎ 2 বছরের জন্য সুদটা কত হবে? এই দুই কাট, 4 25 100 এবং এটা 4 দিয়ে কাটলে 480, তো সিম্পল ইন্টারেস্ট হবে 480 টাকা, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশির চক্রবৃদ্ধি সুদ 525 টাকা। একই রাশির সাধারণ সুদ বা সরল সুদ বার্ষিক শতাংশের অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য কত হবে? তো আমি আসল জানি না, ধরে নিই কে টাকা 10% হারে, তো মাল্টিপ্লাই ফ্যাক্টর হবে 11/10, 2 বছর ফের 11/10, এটা অ্যামাউন্ট পাবো, বিয়োগ কে ইকুয়ালস টু 525 টাকা, এটা সুদ 525 টাকা। এটা গুণ করলে 121 হবে,
আর নিচে হবে 100। এবার যখন এটা কোনাকুনি বিয়োগ করব তো এটা হবে 21k বাই 100 ইকুয়ালস টু 525। তো 21 দিয়ে 525কে কাটলে এখানে এটা আসবে 25, আর কোনাকুনি এটা গুণ করলে কে এর মান পাবো 2500, কে এর মান 2500। এবার এই 2500 টাকার উপরেই বলেছে অর্ধেক হারে এবং দ্বিগুণ সময়ের জন্য 2500 টাকার অর্ধেক হারে অর্থাৎ 5% হয়ে যাবে এবং দ্বিগুণ সময় অর্থাৎ 4 বছর হয়ে যাবে, ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কাটো এবং 4 5 20 এবং 25 দুগুণী 50 আর একটা শূন্য, 500 টাকা হয়ে যাবে সুদ। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, বার্ষিক 8% হারে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদ হলো অর্ধেক 4000 টাকার চক্রবৃদ্ধি সুদের উপর 2 বছরের জন্য বার্ষিক 10% হারে সরল সুদের আসল কত? তো সরল সুদের আসল আমি জানি না, ধরে নিই কে টাকা। কে টাকার বলেছে 8% হারে 3 বছরে, তাহলে 3 8 24% হয়ে যাবে। পার্সেন্টেজটাকে আমি তুলি 100 করে দিই, এটা হলো সরল সুদের সুদ। ইকুয়ালস টু বলেছে 4000 টাকায় 2 বছরের জন্য 10% হারে, তো 10%-এর সাকসেসিভ হয়ে যাবে 10 গুণ 10 ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কাটো, তো এটা 20 আর এখানে থাকছে 21%। পার্সেন্টেজটা তুলে 100 হয়ে যাবে। এইবার এই যে সুদটা পেলাম, এই সুদটা বলেছে সরল সুদের দ্বিগুণ, তো এটা দ্বিগুণ করে দিলাম। ওপরে থাকবে এটা 4 দুগুণে 8 48কে, আর নিচে এটা থাকবে 4 কে 4 4 দুগুণে 8 আর 3টে শূন্য, এই 100 এই 100 কেটে দিই, তো কে এর মানটা আমি পাবো এই 84,000কে 48 দিয়ে ভাগ করি, তাহলে এটা পাবো 1750। তো আসল পাবো আমি 1750 টাকা। তো সরল সুদের যে আসল 1750 টাকা, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সরল সুদে 6 বছরে একটি পরিমাণ 60% বৃদ্ধি পেয়েছে, একই হারে 3 বছর পর 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত? আমি এখানে প্রিন্সিপালটা ধরে নিই 100 টাকা, তাহলে অ্যামাউন্ট যেটা হবে সেটা বলেছে 160 টাকা হয়ে যাবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট 60 টাকা। টাইম এখানে বলেছে 6 বছর, তো এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্টটা বের করে নিতে পারবো। 100 গুণ 60 ডিভাইডেড বাই আসল 100 আর 6 বছর, এই 100 কাট 10, রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম 10%। 3 বছর পর 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত? তো এই 10,000 টাকার 3 বছরের সাকসেসিভ রেট কত হবে? তো এটার ফর্মুলা আমি আগেই বলে দিয়েছি, 3r প্লাস r স্কোয়ার বাই 100 প্লাস r কিউব বাই 10,000। আর এর মানটা আমি 10 নেব, তাহলে এখান থেকে যে সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট পাবো 33.1%। পার্সেন্টেজটা তুললে 100 হয়ে যাবে, গুণ 12,000, দুটো শূন্য কাটি এবং এটা দিয়ে গুণ করব, তাহলে এটা 3,972। 3,972 টাকা সুদ, 3,972 টাকা সুদ পাবো। অপশন সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সচিন দ্বারা অর্জিত চক্রবৃদ্ধি সুদ 2 বছর শেষে 8% হারে একটি নির্দিষ্ট পরিমাণে ছিল 1414.40 টাকা। 2 বছর শেষে সচিন মোট কত টাকা ফেরত পেয়েছিল মূল এবং অর্জিত সুদের আকারে? আসল এখানে বলা নেই, আসল আমি ধরে নিই কে টাকা। কে টাকার উপর 8% হারে, তো আমি এটাকে লিখতে পারি 8/100, 4 দুগুণী 8, 4 25 100, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে 27/25। 2 বছর বলেছে, তো 2 বার 27/25 করে দিলাম, এটা আমি টোটাল পেলাম অ্যামাউন্ট। বিয়োগ কে করব, তাহলে ইন্টারেস্ট এটা ইকুয়ালস টু বলে দিয়েছে 1414.40 টাকা। 27-এর স্কোয়ার 729, এখানে 729 আর নিচে 625, 729 থেকে বিয়োগ করব, তাহলে 104। 104কে
আর এখানে থাকবে 1414.40 আর গুণ 625 করে দিলাম। এটা কাটবো, তো কে এর মান এখান থেকে পাবো আমি, কে এর মান পাবো এখানে 8500 টাকা। 8500 টাকা কে এর মান পেলাম, এটা পেলাম আমি আসল। তো অ্যামাউন্টটা কত, 8500 টাকার সঙ্গে 1414.4 যোগ করে দেবো, তাহলে 9914.4, এটা হবে সঠিক অ্যান্সার 40। তো 9914.40 অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 3 বছর শেষে 25,500 টাকার সংগৃহীত চক্রবৃদ্ধি সুদ হলো 8440.50। একই সময়ে একই হারে একই পরিমাণের উপর অর্জিত সরল সুদ কত টাকা হবে। ফার্স্ট আমি বের করবো এখান থেকে রেট অফ ইন্টারেস্ট। দেখো আসল বলেছে 25,500 টাকা, অ্যামাউন্ট এখানে দেখো 25,500 যোগ 8440.50, তাহলে এটা হবে তোমার 33,940.50। এই দশমিকটা তুলি, আরো দুটো শূন্য হয়ে যাবে, এখান থেকে একটা শূন্য কাটি। তো রেট অফ ইন্টারেস্ট এখানে দেখো 3 বছর বলেছে, অর্থাৎ এটার যে পাওয়ার হবে 1/3, অর্থাৎ রুট ওভার করতে হবে 3, ঠিক আছে। 1/3 পাওয়ারে মানে রুট ওভার 3। তো রুট ওভার 3 করলে এখানে দেখো এটা আসবে। তো এই অ্যামাউন্টটাকে আমি একটু কেটে ছোট করে নিই, তাহলে আমার কিউব রুট করতে সুবিধা হবে। তো এটাকে আমি 255 দিয়ে ভাগ করব, তাহলে এটা 1 এবং 1 2 3 এটা আসবে। আর ওপরে এখানে থাকবে আমার 1331। তো এটা 11 এবং 10 তার পাওয়ারে 3 থাকছে, ঠিক আছে। এটার মানে 3 বছর, এর জন্য আমরা 3 এটা করব। এর মানে অর্থাৎ 1 টাকা সুদ এবং 10 টাকা প্রিন্সিপাল, তাহলে মাল্টিপ্লাই 100, তো এটা 10% হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট 10%। ওকে, বলছে সিম্পল ইন্টারেস্ট কত হবে, একই সময়ে একই হারে একই পরিমাণের ওপর, তাহলে 25,500 টাকার ওপর 10% হারে 3 বছরের সুদ, সরল সুদ। তো 25,500 গুণ 3 বছর 10% হারে, তো অর্থাৎ 30% হয়ে যাবে, দুটো শূন্য কাটি, এবং 255কে 3 দিয়ে গুণ করলে এটা আসবে 7,650। এটা হলো সরল সুদ 7,650, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, শ্রীরাম দুটি স্কিমে সমান পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। এক্স প্রকল্পের অধীনে চক্রবৃদ্ধি সুদের হার ছিল 10% এবং ওয়াই স্কিমের অধীনে চক্রবৃদ্ধি সুদের হার ছিল 12%। স্কিম এক্স এ বিনিয়োগ করা রাশির উপর 2 বছর পরে সুদ ছিল 63 টাকা। 2 বছর পরে ওয়াই স্কিমের অধীনে কত টাকা সুদ পাওয়া যাবে। তো এটা এক্স স্কিম আর এটা ওয়াই স্কিম নিয়ে নিই। এটাও 2 বছর, এটাও 2 বছর, ঠিক আছে। এক্স স্কিমে 10% হারে বিনিয়োগ করে আর ওয়াই স্কিমে 12% হারে বিনিয়োগ করে। তো 2 বছরের 10%-এর সাকসেসিভ কত হবে, এটা 21%, যেটা আমরা a প্লাস বি এই ফর্মুলা থেকে বের করলাম। তো 12%-এর সাকসেসিভ ইন্টারেস্ট রেট কত হবে, 25.44%। এবার এক্স স্কিমের যে টাকা বিনিয়োগ করে সেটা হচ্ছে সুদ ছিল 63 টাকা। তো দেখো 21-এর মান 63 বলে দিয়েছে, যেটা কিনা 3 গুণ। তো ওয়াই স্কিমে এটাও সুদ 3 গুণ পাবো। তো 3 গুণ করলে এটা আসবে 76.3 গুণ করলে এটা আসবে 76.32 টাকা। 76.32 টাকা, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 3 বছর শেষে 26,000 টাকা পরিমাণের সরল সুদের মধ্যে পার্থক্য 2964.134 টাকা। বার্ষিক সুদের হার কত। তো 3 বছরের যে সরল সুদ এবং জটিল সুদের মধ্যে যে পার্থক্য, একটা ফর্মুলা আমরা জানি যে ডি ইকুয়ালস টু পি আর স্কোয়ার, আর 300 যোগ আর ডিভাইডেড বাই 100 তার কিউব। টি এর মান আমরা জানি 2994.134 ইকুয়ালস টু পি এর মান আমরা জানি এখানে 26,000 টাকা গুণ আর এর মান জানি না, আর বের করতে বলেছে, আর স্কোয়ার আর 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার কিউব।
100 এবং তার কিউব এটাকে যদি তুলি তো এর দশমিক তুলি 3টে শূন্য হবে। তো এখান থেকে 2টো আর এই একটা 3টে, এই একটা শূন্য কাটি, আরও 2টো শূন্য কেটে দিই। তো এইখানে দেখো আর স্কোয়ার 300 প্লাস আর। তো এটাকে আমরা করব এবার ডিজিটাল সাম। দেখো 9 কাট 5 আর 1 6, 6 আর 5 11, 11 12 13, অর্থাৎ ডিজিটাল সাম হবে 3 আর 1 4। তো এই পাশে 4 আছে, তো এই পাশে যে ডিজিটাল সাম তারও 4 হতে হবে। তো এইখানে আমরা এবার করব অপশান টেস্ট। যদি 17 নিই আর এর মান, তাহলে দেখো তাহলে 17 গুণ 17 হচ্ছে আর গুণ 317। তো ডিজিটাল সাম 7 আর 3 10 আর 1 11 হচ্ছে, 11 মানে 1 আর 1 2, 7 আর 1 8, এইটা 7 আর 1 8, 8 আর 64 মানে 6 4 10 1। তো ডিজিটাল সাম হচ্ছে 2। তো 4 হচ্ছে না, তো 17 কিন্তু হবে না। 19 নিই, 19 যদি নিই তাহলে এখানে 19 গুণ 19 আর গুণ 319 হবে। তো এই 9 কাট 1, এখানে 1 থাকছে, আর এই 9 কাট 3 আর 1 4। তো এইখানেও যে ডিজিটাল সাম সেটা 4 হচ্ছে, এই পাশেও 4 হচ্ছে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, 19%। সুদের হার হবে 19%। পরের কোশ্চেন, 8% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো 768 টাকা। আসল কত? 2 বছর বলেছে, তো এর একটা ফর্মুলা আমরা জানি, ডি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 তার পাওয়ারে 2। ডি এর মান বলেছে 768, পি এখানে আমাকে বের করতে বলেছে, আর এর মান বলে দিয়েছে 8%, 8 বাই 100 তার পাওয়ারে 2, 4 দুগুণী 8, 4 25 100। তো 768 গুণ এটা 25 25 625, আর নিচে থাকবে 2 দুগুণী 4। তো পি ইকুয়ালস টু এটা কাটলে এখানে থাকবে 192 এবং 192 গুণ 625, তো 1,20,000 টাকা। পি এর মান পাবো 1,20,000 টাকা। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 2 বছরের জন্য একটি টাকার অঙ্কের চক্রবৃদ্ধি সুদ হলো 832 টাকা এবং একই সময়ের জন্য একই টাকার উপর সরল সুদ হলো 800 টাকা। চক্রবৃদ্ধি সুদ এবং 3 বছরের জন্য সরল সুদের মধ্যে পার্থক্য কত? 2 বছরের যে পার্থক্যটা সেটা বলে দিয়েছে 32 টাকা, আর 2 বছরের সরল সুদের পার্থক্য 800 টাকা। তো এক বছরের যে সুদটা হবে সেটা হবে 400 টাকা। তো এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বের করব। দেখো এটা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বেরোবে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্যের রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? তো 2 বছরের যেটা পার্থক্য সেটা বলেছে 32 টাকা গুণ 100, আর আসল 400 টাকা গুণ 1, দুটো শূন্য কাটি, 4 8 32। তো রেট অফ ইন্টারেস্টটা বেরোবে 8%। এইবার দেখো 1 বছরের যে সুদটা বেরোবে 800 টাকা, 832 টাকা গুণ 8% হারে 1 বছরের ডিভাইডেড বাই 100। তো 832 গুণ 800 এটা করলে 6656 আর ডিভাইডেড বাই 100, তো এটা হবে 66.56 টাকা। এটা 1 বছরের। আর 2 বছরের আমরা জানি 32 টাকা। তো টোটাল এটা যোগ করে দেবো, তাহলে 3 বছরের যে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য সেটা বেরিয়ে যাবে 98.56 টাকা। তো 98.56, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটা নির্দিষ্ট অঙ্কের সরল সুদের এবং জটিল সুদের পার্থক্য যা প্রতি 6 মাস চক্রবৃদ্ধি হয় 124.05 টাকা। আসল কত? এটা সিম্পল ইন্টারেস্ট আর এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 10% হারে 20% হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা 20% হারে, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা 10% হারে টোটাল এরকম 4টে সাইকেল তৈরি করবে।
6 মাস অন্তর তো রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 5%, অর্থাৎ বছরে 2 বার দিচ্ছে, এর জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম রেট অফ ইন্টারেস্টকে। তো এই 4টে সাইকেলের যে 5% হারে যে সাকসেসিভ ইন্টারেস্ট হবে সেটা হবে 21.550625%, 2 বছরের। পার্থক্য বলেছে, তো এই দুটোকে বিয়োগ করব, তাহলে 1.550625%। এটার মানই প্রশ্নে বলে দিয়েছে 124.05 টাকা। 1%-এর মান এখান থেকে আমি পেয়ে যাব, 1%-এর মান পাবো 80। তো 100%-এর মান যেটা আসল বলেছে এটা হবে আসল 8000 টাকা। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের জন্য সরল সুদের মধ্যে পার্থক্য 10% বার্ষিক হারে যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় 16 টাকা। যদি সুদটি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করা হয় তাহলে দুটি সুদের মধ্যে পার্থক্য কত? এখানে 2 বছরের যে পার্থক্য সেটা 16 টাকা বলে দিয়েছে 10% হারে। ফর্মুলা জানি আমরা R/100, 2 বছরের যেটা। ডি এখানে 16 টাকা বলে দিয়েছে, পি বের করতে হবে। আর এর মান এখানে 10 বলেছে, বাই 100 পাওয়ারে 2, এটা কাটলে এটা হয়ে যাবে। তো এটা 10 10কে 100, অর্থাৎ দুটো শূন্য। তো পি ইকুয়ালস টু হচ্ছে 1600। এইবার সিম্পল ইন্টারেস্ট 2 বছরের 20% হয়ে যাবে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হবে 2 বছরের, তো যদি অর্ধবার্ষিকী হয় তাহলে এটা 5% 5% 5% করে 4 বার হবে, যার সাকসেসিভ আগের প্রশ্নে আমি বলে দিলাম যে 21.550625%। এই দুটোর পার্থক্য হবে 1.550625%, এটা পার্থক্য। এটার 1.550625%, এটা 1600 টাকা, দুটো শূন্য কাটি, তাহলে 16 এবং 1.550625 এটা গুণ করলে হয়ে যাবে 24.81 টাকা। তো 24.81 টাকা, অপশন এ এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।